আমাদের চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করাবো এটা কাম আমাদের না, আমার একার না, আপনারও করলাম। কারণ আপনি এখন ইউটিউবার যদি হতে চান, ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান, ইউটিউব থেকে যদি আপনি লাখ লাখ টাকা আয় করতে চান, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবেন সেই সম্পর্কে আমি টোটাল টুকু আপনাদের বলবো, যে বড় বড় ইউটিউবারদের ডিটেলস অনুযায়ী তারা কিভাবে র্যাঙ্ক করা আসছে বা যারা অল্প দিনই সাকসেস আসছে সেসব গোপন টিপসটা আমি আপনাদের বলবো। কারণ এই জিনিসটা আমি যখন নিজেই অ্যানালাইজ করেছি বা আমি নিজে যখন এই জিনিসটা কল্পনা করেছি, তখনই আমি ওই জিনিসটা কাজে লাগাইছি। আর যখনই দেখছি ওই জিনিসটা আমি কাজে লাগাইছি, কাজে লাগানোর সাথে সাথে আমার চ্যানেলেও সাবস্ক্রাইব কিছু আসা আসা শুরু হয়েছে। এদিক থেকে আমার চ্যানেলে ভিউজও আসতেছে, ওয়াচ টাইমও আসতেছে। আপনি যদি আপনার চ্যানেলে যদি ওই রকম কাজ করেন, ওই সব নিয়ম অনুযায়ী আপনার চ্যানেলে যদি আপনি কাজ করেন বা আপনার চ্যানেলে ওই রকমভাবে যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলও একসময় র্যাঙ্ক করবে। তো এক সময় বলতে কোন সময়? আপনার চ্যানেল সর্বোচ্চ হলেও 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার চ্যানেলও র্যাঙ্ক করবে। আপনি এখন একটা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে আপনি তাহলে মনিটাইজেশন এখন অন করতে পারেন না কেন, বা আপনার চ্যানেলে এখনো ভিউজ আসে না কেন? কারণ ভাই এই জিনিসটা আমি অ্যানালাইজ করেছি মাত্র 3 দিন। এই 3 দিনের ভিতর আমি ভিডিও আপলোড দিচ্ছি মাত্র দুটো। যখন এই দুটো ভিডিও আপলোড দিচ্ছি এই 3 দিনে, এই তিনটেরই দেখবেন কি আমার আপনার এসইও করা 50%ই কারেক্ট। কারণ একটা ভিডিওর এসইও করে 50%। আর যখন ওই এসইওর 50% ঠিক হয়, তখন করলাম ইউটিউবে আর 50% রেখে দেয়। ওই 50%টা কি? ওই 50% মনে করেন যে আপনার ওই বড় র্যাঙ্ক করানোর জন্য বা যারা ভিডিও দেখবে তাদের জন্য। আর ওই 50% থেকে যদি আপনার যদি পরিপূর্ণ যদি 40% না 20%ও আসে, তাহলে ওইদিকে 20%-এ 70% আছে। আর একটা ভিডিও যদি 70% হয়, তাহলেই পারে খুব ভালো একটা র্যাঙ্কে চলে যায়। আর যদি 70%-এর উপরে যদি চলে যায়, তাহলে পারে 100% আপনার ভিডিওটা ভাইরাল হয়। আপনি তার কি করবেন যে এই র্যাঙ্কগুলো করাতে হলে আপনার কি করতে হবে? দেখুন, বড় বড় ইউটিউবাররা কিছু কিছু নিয়ম ফলো করে। সেই নিয়মটা আপনিও ফলো করেন, আমিও ফলো করতেছি। তাই নিয়মটা সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো। তাই একটা কথা আমি আবারও বলতেছি, ভাই ভিডিওটা টেনে টুনে দেখবেন না, আর ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনি কোন ভিডিওটা সিলেক্ট করবেন, সেই ভিডিওটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ওই ভিডিও টাইটেলটা আপনি ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পর আপনি ওখানে দেখবেন কি অনেক ভিডিও র্যাঙ্ক আসতেছে, প্রায় 500-1000 এই ভিডিও আসছে। তার ভিতর উপরে যে 5 থেকে 7টা ভিডিও থাকে, এই ভিডিও কলাম র্যাঙ্ক করতে চাচ্ছে বা করতেছে, ওই 5-7টা ভিডিও কলাম র্যাঙ্ক করিছে বা করতে চাচ্ছে, সেই করে ভিডিও কলাম আপনার 5-7 ওই উপরের 5-6টা বা 8টার ভিতর কলাম থাকে। আপনি কি করতে পারেন, ওই কটা ভিডিও আপনি ভালো করে দেখেন। ওই কটা ভিডিও যদি আপনি ভালো করে দেখতে পারেন, আর ওই ভিডিও থেকে কোন কন্টেন্টটা ওরা বাদ দিয়েছে, সেই কন্টেন্টটা আপনি যদি শো করতে পারেন, ওই কন্টেন্ট অনুযায়ী আপনি নিজের ভিডিও যদি উপস্থাপন করতে পারেন ভাই, তাহলে আপনার চ্যানেলে অলরেডি র্যাঙ্ক করবে। আর র্যাঙ্ক করানোর জন্য ওদের যে ট্যাগগুলো আছে না, যে ট্যাগটা আছে, আপনি কি করবেন, ওই ট্যাগগুলো কপি করে আপনার একটা নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রেখে ওই ট্যাগ থেকে দেখবেন কোন ট্যাগটা এগের সাথে মিল আছে, কোন ট্যাগটা এই বড় বড় ইউটিউবারদের সাথে মিল আছে। আপনি ওই ট্যাগটা সিলেক্ট করুন। যখন ওই ট্যাগটা সিলেক্ট করবেন, তখন দেখবেন কি যে
ওই ট্যাগটা আপনার ট্যাগে ব্যবহার করুন। আপনার ট্যাগে যদি ব্যবহার করেন ভাই, আপনি 100% র্যাঙ্ক পাবেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কথা আছে ভাই, যে কথাটা হচ্ছে ওতে ডেসক্রিপশনের যে লিঙ্কগুলো দেয়া থাকে বা টাইটেল থাকে বা সার্চ থাকে, ওইগুলো যদি কপি করে যদি আপনি ইউটিউবে যদি দেন, আপনার নিজের চ্যানেলে যদি ওইগুলো শো করাতে পারেন, তাহলে আপনার চ্যানেলে 100% র্যাঙ্ক করবে কমেন্ট পাতে 1 মাসের ভিতর। র্যাঙ্ক করানোর জন্য আপনার এইগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বড় বড় ইউটিউবাররা যারা আছে, ছোট ছোট ইউটিউবাররা, এই বুদ্ধিরা যারা কাটিয়ে কাজে লাগাইছে, তারা নিজের টেকনিককে কাজে লাগিয়েছে, তারাই জীবনে সাকসেস হতে পারেছে। ভাই আপনিও সাকসেস হতে পারবেন যদি এই রকম টেকনিক দিয়ে যদি আপনি কাজ করেন। আমি নিজে অ্যালাইজ করেছি এই জিনিসটা ফলো করে। কারণ বড় আমি যখন ভিডিও করব, সেই ভিডিওটা আমি দেখি যে কোন অনুযায়ী ভিডিওটা করি, সেই ভিডিও টাইটেল অনুযায়ী যখন আমি ভিডিওটা করিয়ে থাকি, ওই ভিডিওটা আমি নিজে ভাবি যে ভাই কিভাবে কি করব, কিন্তু একটা জিনিস আমার মাথায় তখনও ঢুকে নাই। ওদের ডেসক্রিপশানগুলো আমরা তো ফলো করি নাই, কিন্তু ওদের ডেসক্রিপশানগুলো আমি হুবহু কপি করেছি। কপি করে আমার নোটপ্যাডে রেখে আমি এই জিনিসটা খেয়াল করেছি। যখন আমি ওই জিনিসটা খেয়াল করেছি ভাই, ওই জিনিসটা দেখি সবারই কলাম এক আছে, যেগুলো ভাইরাল গিলো। যখন ওই ভাইরালগুলো এক হওয়ার কারণে কলাম আমার চ্যানেলে কলাম ইমপ্রেশন কলাম বাড়িয়ে যাচ্ছে, ভিউজ একটু কম আসছে, কারণ নতুন চ্যানেল এখনো জনপ্রিয়তা লাভ পাই নাই, যার জন্য কম আসছে। আপনাকে দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি মনে হয় যে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো র্যাঙ্ক করাতে পারবো। আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।